তোমরা সারা জীবন এই 30 কোটি ভারতবাসীর উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো, যাহারা দিন দিন ডুবিতেছে। অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। জয় প্রভু জয়। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ তৃষ্ণা। অগ্রসর হও, পশ্চাতে চাহিও না, কে পড়িল দেখিতে যাইও না। অপেক্ষাকৃত কম খরচে জীবনযাত্রা নির্বাহের জন্য স্বামীজি শিকাগো পরিত্যাগ করিয়া বোস্টন শহরের অভিমুখে চলিলেন। পথে ট্রেনে একজন সহৃদয়া মহিলার সহিত তাহার আলাপ হয়। মহিলাটি আলাপে আকৃষ্ট হইয়া স্বামীজিকে বস্টনের নিকটবর্তী একটি গ্রামে নিজ গৃহে আনিয়া অতিথিরূপে রাখিলেন। ইহাতে একটু সুরাহা হইল, স্বামীজির খরচ অনেক কমিয়া গেল। এই সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক ডক্টর রাইটের সঙ্গে স্বামীজির আলাপ হয়। মাত্র 3 ঘণ্টার আলাপে অধ্যাপক রাইট এত মুগ্ধ হন যে স্বামীজি পরিচয়পত্রের অভাবে ধর্ম মহাসভায় যোগ দিতে পারিতেছে না শুনিয়া বলিয়াছিলেন, ধর্ম মহাসভায় বক্তৃতা দেবার অধিকারের জন্যে আপনাকে পরিচয়পত্র দেখাইতে হইলে সূর্যকেও যে আলো দিবার অধিকারের জন্যে পরিচয়পত্র দেখাইতে হইবে। ডক্টর রাইটের এক বন্ধু ডক্টর J.H. ব্যারোজ ধর্ম মহাসভার সদস্য নির্বাচনী সংসদের সভাপতি হইয়াছিলেন। ডক্টর রাইট তাহাকে পত্র লিখিয়া স্বামীজির কথা জানাইলেন। এই পত্রে তিনি লিখিয়াছিলেন, এই ব্যক্তির পাণ্ডিত্য আমাদের দেশের সমস্ত শিক্ষিত ব্যক্তির সমবেত পাণ্ডিত্যের চেয়েও বেশি। প্রতিনিধি নির্বাচনী সভার সদস্যদের নামে কয়েকখানি পত্রও স্বামীজির সহিত দিয়া দিলেন। স্বামীজি শিকাগো শহরে ফিরিলেন। ট্রেন পৌঁছিতে দেরি করিল। সমিতির ঠিকানাও তিনি পথে কোথাও হারাইয়া ফেলিয়াছিলেন। কোনো হোটেলেও যাইতে পারিলেন না। ফলে সেই রাত্রি স্টেশন প্রাঙ্গণেই কাটাইতে হইল। প্রচণ্ড শীত, সে তুলনায় শীতবস্ত্র একরকম নাই বলিলেই চলে। শীতে মৃত্যু অবধারিত দেখিয়া স্বামীজি স্টেশন প্রাঙ্গণে মাল পাঠাইবার একটি কাঁচের বাক্সের মধ্যে ঢুকিয়া কোনোরূপে প্রাণ বাঁচাইলেন। সারা রাত্রি কিছুই খাওয়া হয় নাই। সকালে উঠিয়া হাঁটিয়া সমিতি খুঁজিয়া বাহির করিলেন। খাদ্যের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া বেড়াইতে লাগিলেন। ভারতবর্ষের ন্যায় সেখানে সন্ন্যাসীকে কেউ ভিক্ষা দেয় না। ফলে খাদ্যদ্রব্য তো মিলিলই না, উপরন্তু যথেষ্ট অপমানিত হইতে হইল। সমিতিরও কোনো সন্ধান করিতে পারিলেন না। শেষে অতিমাত্রায় ক্লান্ত হইয়া পথের ধারে ফুটপাতের উপরেই বসিয়া পড়িলেন। ঠিক সেই মুহূর্তে রাস্তার বিপরীত দিকের একটি বাড়ির দরজা খুলিয়া গেল এবং মিসেস হেল নামক জনৈকা সহৃদয়া মহিলা দেবদূতের ন্যায় বাহির হইয়া আসিয়া স্বামীজিকে নিজ গৃহে লইয়া গেলেন। এই দিন হইতে স্বামীজি হেল পরিবারে একজন পরমাত্মীয়ের মতো হইয়া যান। অতঃপর আমেরিকায় থাকা খাওয়ার জন্য আর কখনো তাহাকে দুশ্চিন্তায় পড়িতে হয় নাই। মহিলাটির সহায়তায় ডক্টর ব্যারোজের সঙ্গে দেখা করিয়া তিনি ধর্ম মহাসভায় যোগদানের অনুমতিও পাইলেন এবং অন্যান্য সদস্যদের মতো সভার কার্যনির্বাহক সমিতির অতিথিরূপে বাস করিতে লাগিলেন। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর শিকাগো কলম্বাস হলে মহাধর্মসভার উদ্বোধন হয়। মঞ্চের উপর কার্যনির্বাহক প্রধান বক্তৃদিগের সহিত পৃথিবীর বিভিন্ন স্থান হইতে আগত বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বসিয়া আছেন। খ্রিস্ট ধর্মের প্রতিনিধিরা তো ছিলেনই, আর ছিলেন ইহুদি, হিন্দু, জৈন, বৌদ্ধ, কনফুসিয়ান, সিন্টো, ইসলাম প্রভৃতি ধর্মের প্রতিনিধিগণ। স্বামীজি ছাড়া ভারতবর্ষ হইতে থিওজফিক্যাল সোসাইটির প্রতিনিধি শ্রী জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী, ব্রাহ্ম সমাজের প্রতিনিধি শ্রী প্রতাপচন্দ্র মজুমদার প্রভৃতিও গিয়াছিলেন। সম্মুখে প্রায় 7,000 বিশিষ্ট শ্রোতা বসিয়া আছেন। আমেরিকার বাছা বাছা বড় বড় পণ্ডিতেরা আসিয়াছেন। তাহাদের কাছে বক্তৃতা করিতে হইবে। এক একজন করিয়া প্রতিনিধিদের পরিচয় দেওয়া হইতে লাগিল। তাহারাও সেই সময় কিছু কিছু বলিলেন। আর স্বামীজি, তিনি পরে পত্রে লিখিয়াছেন, আমি যে জীবনে কখনো সাধারণের সমক্ষে বক্তৃতা করে নাই, সেই সভায় বক্তৃতা করিবে। আমার বুক দুরুদুরুও করিতেছিল ও জিহ্বা শুষ্ক প্রায় হইয়াছিল। আমি এত দূর ঘাবড়াইয়া গেলাম যে পূর্বান্বিতা করিতে ভরসা করিলাম না। সকলেই বক্তৃতা প্রস্তুত করিয়া আনিয়াছিলেন। আমি নির্বোধ, আমি কিছুই প্রস্তুত করি নাই। আমি দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম। ফল কিন্তু অন্যরূপ হইল। স্বামীজি উঠিলেন। এই ভারতীয় যুবক সন্ন্যাসীর তেজপুঞ্জ কলেবর ও গৈরিক বর্ষণ পূর্বেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। অতঃপর তিনি যখন বক্তৃতার প্রারম্ভে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতগণ বলিয়া শ্রোতাদের সম্বোধন করিলেন, তখন সভাগৃহে বিদ্যুৎ প্রবাহ খেলিয়া গেল। করতালির ঝড় উঠিল। এতক্ষণ ধরিয়া শুষ্ক দার্শনিক কথা শুনিবার পর হৃদয়ের স্পর্শ পাইয়া শ্রোতারা আনন্দে আত্মহারা হইল।